ব্যাচেলর হ্যাসেলে স্বাগতম। নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিও সবার কাজে লাগবে। এমনিতে সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে, যার ফলে বাড়ছে ডিহাইড্রেশনের ঝুঁকি। এর থেকে ঘটতে পারে হিট স্ট্রোকের মতো ঘটনা। এ সময় প্রচুর পানি পান করুন, পাশাপাশি ফলের জুস ও বিভিন্ন রকমের শরবত পান করতে পারেন। সচরাচর এই সময় অফিসেই থাকি। আজকে যেহেতু বাসায় আছি, আর বাসায় পাকা বেলও আছে, তাই এখন একটু বেলের শরবত বানিয়ে খাবো। সবচেয়ে ভালো হয় সকালে খালি পেটে বেলের শরবত খেতে পারলে। বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল, আছে নানান ঔষধি গুণ। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে বেলকে উপকারী হিসেবে উল্লেখ করেছে। আজকের বেলটা বেশ ভালোভাবে পেকেছে। রোজার মধ্যে 2-3 দিন বেল এনেছিলাম, ওই বেলগুলো ভালো পড়েনি। উপরের আবরণ ভাঙতে মিষ্টি ঘ্রাণ আসছে। চামচ দিয়ে বেলটাকে আলাদা করে পাত্রে নিয়েছি। ভালোভাবে যাতে মিক্স হয় সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। বেলের মধ্যে ছোট ছোট অনেক বিচি থাকে, এগুলো মুখে পড়লেই আমার বিরক্তি লাগে, এই জন্য শুরুতেই ফেলে দিলাম। বেল এমনিতে বেশ মিষ্টি, স্বাদের জন্য একটু আখের গুড় দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার জগে নিয়ে আরো কিছু পানি মিক্স করলাম। আমি নর্মাল পানি দিয়েছি। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ঠান্ডা পানি মিক্স করতে পারেন, তবে এত গরমে ফ্রিজের ঠান্ডা পানি না খাওয়াই ভালো, এতে ঠান্ডা লেগে যেতে পারে। আমার শরবত তৈরি। বেল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য ও মুখের ব্রণ দূর হয়। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী। পাকা বেলে আছে মেথানল, যা ব্লাড সুগার কমাতে কাজ করে। সেক্ষেত্রে আমার মতো শরবত করে নয়, বেল খেতে হবে এমনি। ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায়। এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। তাই গরমের এই সময়ে সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।